শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। মাম্পিস কিচেন ডেইলি লাইফস্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। আশা করি আজকের ব্লগটি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। আর আমি দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওই পাশে মশারি ভাঁজ করছি। তোমরা হয়তো দেখতে পাবে না আমাকে, যেহেতু আমি আলাদা দিকে আছি। আর এই যে শ্রুতি সোনাকে প্রায় এক সপ্তাহ পর আজকে থেকে আবার তেল মালিশ করা শুরু হয়েছে। এই যে মা এখন তেল মালিশ করছে ওর। আর আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুদের কাছে আমার বিশেষ করে অনুরোধ রইল, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ব্লগটির আমার সাথে দেখো বন্ধুরা। আর অবশ্যই এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আশা করি তোমাদের সকলে খুব ভালো লাগবে আজকে ব্লগটি। দেখো বন্ধুরা, সিন দেখো ওর। তেল মালিশ করলে না এত আরাম পায় কি বলবো বন্ধুরা। আর ওর শরীরে না তেল মালিশ করে দিলে ভীষণই আরাম পাই বন্ধুরা, জানো না। দেখো চুপ করে তোমার কি সুন্দর মায়ের কাছে তেল মালিশ করছে। আর এই যে তোমার স্তুতি সোনাকে মা ওদিকে তেল মালিশ করছে, আর আমি এই ফাঁকে এখন বিছনাটা তুলে নিচ্ছি। রান্না প্রায় হয়ে এসে, আর একটা তরকারি বাকি আছে শুধু, ওটা এরপরে গিয়ে করব। আর আজকে রান্নায় বিশেষ কিছু করিনি, একটু পিপুল শাক করেছি, এঁচড় করেছি, থানকুনি পাতা বাটা করেছি, এই করেছি বন্ধুরা। আর একটু সকালে পেঁপে ভাজি করেছিলাম, ব্যাস এই দিয়েই আজকে আমাদের দুপুরে লাঞ্চ সারা হবে। আর এই যে বন্ধুরা, দুধের সর নিয়ে নিয়েছি। তোমার প্রায় 1 মাস জমিয়ে রেখেছিলাম আমি, যেহেতু দুধ অনেক অল্প করে এখন আনা হয়, বাবা থাকতে বেশি করে আনতাম। আর এইটা দিয়ে এখন ঘি তৈরি করে নেব। বাড়ির ঘি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা বন্ধুরা। আর এই যে মা কাপড় ভাঁজ করছে, আর ওর দুষ্টুমি দেখো কি সুন্দর দেখছে, এক নজর দিয়ে যে মা কীভাবে কাপড়গুলো ভাঁজ করছে। আর বিকাল টাইমটা আমার কাছে কিছুক্ষণ ছিল, যতক্ষণ ঘুমিয়েছিল। তারপর মায়ের কাছে চলে এসে, আর আমি যেহেতু রান্নার কাজগুলো করছিলাম, আর এই ফাঁকে মা তোমার কাপড়গুলো ভাঁজ করে দিচ্ছে আমায়। আর দেখো কি সুন্দর দেখছে। বিকাল টাইমটা পুরোটাই আমরা এইভাবে কাছে রেখেই স্তুতি সোনাকে তোমার কাজ করি। আর সকালের টাইমটা তো তোমরা দেখেছো, সকাল টাইমটা তোমার ওকে দোলনায় রেখে কাজ করা হয়। আমার পাখি কই? তোমার খেলনা কোথায়? তোমার খেলনা? তোমার খেলনা কই? কই সোনা? কই? টুকি? হ্যাঁ, টুকি করে দাও তো। টুকি টুকি ভাকা, টুকি টুকি ভাকা, টুকি টুকি ভাকা, টুকি টুকি ভাকা। আমরা কাজ করি, খেলা করি, কাজ করি, খেলা করি, না? কাজ করতে হয়, খেলা করতে হয়, না? এগুলো তোমার কথা তো। শুশু করে দিয়েছ, সব ভিজিয়ে দিয়েছ, ধোয়া হয়েছে, ভাঁজ করা হচ্ছে এখন, না? শোনা, এই যে তোমরা একটু আগে দেখলে তো পুচকু সোনা শুয়েছিল ওই যে ওর বিছানা। হঠাৎ দেখি আমি রান্নাঘরে গিয়েছিলাম তোমার ঘরের কাজ করতে, আর এই দেখো কান্না শুরু করে দিয়েছিল মা। তারপর ওকে কোলে নিয়ে তারপরে এই যে কাপড় ভাঁজ করছে এখন। আমাদের এইভাবেই চলতে হয় বন্ধুরা, কিছু তো করে নেই। দেখো কেমন রাগ দেখাচ্ছে, দেখো দেখো কেমন রাগ দেখাচ্ছে, দেখো ঘুরবে, ঘুরতে বলছে এখন। এই তো যাবো, যাবো শোনা, দেখো দেখো নেমে পড়ছে পুরো। এই যে এই যে এই যে। এই যে বন্ধুরা, বিকালবেলা একটু বাইরে বেরিয়ে পড়েছে। বিকাল আর দেখতেই পাচ্ছ মানে ভীষণই মেঘ করেছে বন্ধুরা। তার মধ্যে একটু বাইরে ঘুরতে ভালো লাগছে, এই কারণে একটু বেরিয়েছি। পুচকু সোনাকে ওর বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, অনেকটাই দূরে আমার থেকে ওরা।
প্রায় 2-3 দিন পর তো রাস্তায় এলাম একটু বাইরে ঘুরতে, আর এই যে এই গাছটা দেখছি পুরো ভেঙে গেছে, মানে পুরো ফলন্ত গাছ বন্ধুরা, ফলে ভর্তি, গাছটা কী হারে ভেঙেছে মানে কি বলবো বন্ধুরা। ওই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কি অবস্থা আমাদের এদিকে, তোমার রুমেলা ঝড়ের মানে এত ক্ষয়ক্ষতি করেছে আমাদের এখানে। আর এই যে পুচকু সোনাকে নিয়ে বেরিয়েছি, ওর বাবার কোলে এতক্ষণ ছিল, ওর বাবা একটু ওইদিকে গেছে বলে আমাকে কোলে দিল। দেখো দুষ্টুমি দেখো, কথাগুলো চলেছে। আর এই যে তোমার পেছনে গাড়ি যাচ্ছে, সেটাকেও একটু দেখে নিল ও। খুব কম গাড়ি যাওয়া আসা করে, তবুও বন্ধুরা তোমার দেখো পেছনে পুরো ফাঁকা মাঠ আমাদের এদিকে। দেখো হাওয়া দিচ্ছে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে ও। আর একবার এদিকে ওর বাবাকে খোঁজে, একবার ওইদিকে ওর বাবাকে খোঁজে, গেল কোথায় ওর বাবা। আর সত্যি বন্ধুরা ফাঁকা মাঠ হলে না হাওয়া এত সুন্দর আসে, মানে মন প্রাণ পুরো জুড়িয়ে যায় জানো না বন্ধুরা। সেই সুন্দর হাওয়া দিচ্ছে জানো না এখানে আজকে, মানে কি বলবো তোমাদের। আর পুচকুসোনা তো সেই এনজয় করছে, তাই না? হুম, দেখতেই পাচ্ছ পুরো আমার পেছনে ফাঁকা মাঠ, এই দেখো বন্ধুরা। আর এই যে আগের দিন তো তোমরা দেখলে হাজব্যান্ড লেবু গাছটা লাগিয়েছে, যে আজকে তোমার চারিদিক দিয়ে খুঁড়ে এভাবে জল দিয়ে রেখেছে, যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় লাগানো হয়েছে তো বন্ধুরা, ওই কারণে এইভাবে জল দিয়ে রেখেছে যাতে গাছটা তাড়াতাড়ি তোমার শিকড়টা নিচের দিকে ধরে যায় এবং গাছটা বেঁচে যায়। তোমরা তো দেখলেই বন্ধুরা, বাইরে বেরিয়েছিলাম ফুচকুসোনাকে নিয়ে, তোমার একটু ঘুরে এসেছি। বাইরে ভীষণই মেঘ করেছে, জানি না রাতে হয়তো বৃষ্টি হতেও পারে। আর এখন ফুচকুসোনা খেলা করছে একা একাই, আর মা তোমার নিচে একটু কাজ করছে। আর তোমাদের বন্ধুরা তোমরা তো দেখেছো যে স্তুতি সোনাকে আমরা সকালবেলা পুরো দোলনায় রেখে কাজ করি ঘুম থেকে উঠে গেলেই, মানে যতক্ষণ ধরো বিছানায় ঘুমাচ্ছে ততক্ষণ আলাদা ব্যাপার, তখনও তোমার বারবার এসে দেখে যেতে হয়। তাছাড়া বাকি টাইমটা পুরোই তোমার দোলনাতেই থাকে সারা দুপুর, মানে যতক্ষণ না আমরা স্নান করে ঘরে ঢুকছি ওকে করানো হচ্ছে ততক্ষণ পুরো টাইমটাই ও দোলনায় থাকে। আর বিকালের দিকটা তোমরা যে দেখতেই পাবে তোমাদের সাথে, যে বিকালে কিভাবে আমরা স্তুতি সোনাকে নিয়ে কাজকর্মগুলো করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করেছি। মানে পুরো টাইমটা মায়ের কোলে থেকে আজকে তোমরা দেখবে অবশ্যই বন্ধুরা। আশা করি তোমাদের সকলেরই আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে আজকের ব্লগটি দেখার জন্য। এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না। তোমাদের কমেন্টের আশায় প্রত্যেক দিন থাকি। আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করবে একদিন না একদিন। এই দেখো স্তুতিসোনা পাশে শুয়ে শুয়ে খেলা করছে আমার, আর সেই ফাঁকে আমিও একটু ওর পাশে শুয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর আমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে ব্লগটি দেখছো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো দেখছে কেমন আমায়, কি দুষ্টু দুষ্টু। হ্যাঁ। আর তোমার সকল ইউটিউব পরিবার, ইউটিউব বন্ধুরা, তোমাদের সকলকে শুভরাত্রি জানিয়ে আমি আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি। আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কি কি গল্প গল্প করতে হবে তোমার সাথে? হ্যাঁ, একটু গল্প করতে হবে। কি হয়েছে? দেখো গল্প করে কেমন আমার সাথে। কি